পাপ হচ্ছে সাধারণত দুই প্রকার। পাপ কয় প্রকার? দুই। এক, আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ কি? আজকে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ উঠতে দেরি হয়েছে, সূর্য ওঠার পর পড়ছেন, আপনি পাপী। এই পাপটা কার সাথে জড়িত? আল্লাহ তাআলার সাথে। তো ফজরের সালাত সূর্য ওঠার পর পড়ছেন আর বলছেন, আল্লাহ আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করে দাও, চরম ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমন হবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমা করে দেন। টোটোওয়ালাকে বলছেন হেমতাবাদ থেকে সুরঙ্গপুর 7 কিলোমিটার রাস্তা, টোটোওয়ালাকে বলছেন চলেন তো শাইনুর রহমান খেতে, আজকে জাল খাই যাবো। তো উঠেন, উঠার পরে এখানে বলছে 100 টাকা ভাড়া দেন। 7 কিলোমিটার তো 100 টাকা ভাড়া হয় না। 7 কিলোমিটার খুব বেশি হলে 20 টাকা বা 30 টাকা ভাড়া, জানি না ঠিক বললাম কিনা, ধরেন 20 টাকা ভাড়া। তখন 20 টাকা ভাড়া জায়গায় 100 টাকা চেয়েছে। এখন আপনি গরম মানুষ, একটা চড় দিয়ে দিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ দরবারে কাঁদলে এই চড়কে শোধ করতে পারবেন না। এটাতে কার সাথে পাপ? মানুষের সাথে জড়িত পাপ। এটা কি করতে হবে? তাহাজ্জুদে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবেন না। কেন? জড়িত কার সাথে? বান্দার সাথে। বান্দাকে বলতে হবে, জনাব ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারিনি, মেরে দিয়েছি, কিছু মনে করে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। টোটোওয়ালা যদি মন থেকে ক্ষমা করেন তো জান্নাত, নাইলে জাহান্নাম। তার মানে আপনার চেয়ে দুর্বল মানুষকে মারবেন, এটা চলবে না। আমি আপনাকে ছোট্ট দুটো কথার মাধ্যমে বোঝালাম যে আল্লাহর সাথে জড়িত পাপ যতই করি না কেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ করিয়েন না। মুদিখানার দোকান দিয়েছেন, ভালো কথা, বাটখারাটা একটু কম আছে, আপনি জানেন। যত মানুষকে চাল দিচ্ছেন 100 টাকা করে কম হচ্ছে, 100 টাকার জন্য জাহান্নাম। খুব মুশকিল। কেন? এখন যদি টোটোওয়ালার সাথে আপনার ঝামেলা হয় তো টোটোওয়ালাকে টাকা দিয়ে দিলেন, মিটিয়ে গেল, ঠিক না? কিন্তু এবার টোটোওয়ালাকে একটা চড় মেরে দিলেন, মরে গেলেন, মারার পরে আপনি মরে গেলেন, আল্লাহর কাছে গিয়েছেন, টোটোওয়ালা বলবে যে কই আমাকে দেন, এবার বলেন তো টাকা দিতে পারবেন কি? কিয়ামতের মাঠে আর টাকা থাকবে? তখন আপনার সাথে কি আছে দেখেন তো? আপনার সাথে আছে তাহাজ্জুদ, আপনার সাথে আছে এই যে আজকে দান করলেন এই নেকি, আপনার সাথে আছে মানুষকে হেসে হেসে কথা বলা, সালাম দেওয়া, আপনার সাথে আছে নামাজ, আপনার সাথে আছে সিয়াম। এবার ও বলছে যে 10 চড় মেরেছিল আমাকে, চড়ের বিনিময়ে আমি তোমার 1 মাসের রমজান দিব। ও বলছে, এখানে তো 10-20 টাকার ব্যাপার ছিল, নেগোশিয়েট করলে হয়তো 20 চেয়েছে 30-40 হয়ে যেতে পারতো, কিন্তু ও বলছে যে রমজান দিব। আল্লাহ বলবে যে দে, কিছু করার নেই, মানে কোনো ক্যাপাসিটি নেই। আমি কি বোঝাতে পেরেছি? আসেন একটু দেখি। তাহলে পৃথিবীতে দুই রকম পাপ আছে, এক আল্লাহর সাথে জড়িত, আর দুই মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন, করবেনই করবেন। দলিল একটা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন এই রকম করে হাদিস কাউকে বলতে শুনবেন, সাহাবী, রাসূল এবং আল্লাহ, তাহলে বুঝে নিতে হবে এই বাক্যটা সরাসরি আল্লাহর কাছ থেকে। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। এই বাক্যের মধ্যে আল্লাহ রাসূলও নড়চড় করতে পারবেন না, আর বাকিগুলা আল্লাহ রাসূল নিজের মতো করে বলতে পারেন। কেমন? কাছে আসো, পাশে বসো, একই তো জিনিস। কাছে আসো আর পাশে বসো, বা কাছে আসো আর এই দিকে আসো। এবার কাছে আসো এইদিকে আসো, এটা আল্লাহ রাসূলের ইখতিয়ার, বলতে পারেন। কিন্তু যদি হাদিসে কুদসি হয়, আল্লাহ যদি বলে কাছে আসো, তাহলে আপনাকে কাছে আসোই বলতে হবে, পাশে বসো বলা যাবে না। বুঝতে পারছি? আমার বক্তব্য মানে একটা ক্লাসের মতো, আপনাকে শিখাবো, তারপরে যাবো, এরকম একটা টার্গেট। দেখেন তো কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে হাদিসে কুদসি। এই যে হাদিস, এটা একজন মানুষের জন্য সবচেয়ে আশার বাণী। এর উপর হাদিস আমি আজ পর্যন্ত পাইনি যে কত আশার মধ্যে লুকিয়ে আছে। দেখেন আমরা প্রতিদিন প্রচুর পথ করি, আজকে জর্দা নিয়ে বলবো, কালকে হেমতাবাদের মানুষ জর্দা ছেড়ে দেবে, অত পাগল নাকি? ঠিক না? মানুষকে বললে যে মানে ও শুনবে এমনটা তো না।